হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাং নিয়ে, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। এবার আমি এর আগে আরেকটা শো দেখেছি, সেটা হচ্ছে অযোগ্যর পর আমি বুমেরাং দেখেছি। তো জাস্ট বুমেরাং থেকে বেরোলাম এক জায়গায় বসে, তারপর আমি রিভিউটা করছি। এবার যদি বলি বুমেরাংটা হলো কেমন, আমি বলবো অনেক দিন পর বাংলাতে এরকম একটা কমেডি সিনেমা হলো। দেখো, প্রথমে কমেডি সিনেমা, তারপরে আমি বলছি সাইফাই কমেডি। তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে নিকটবর্তী সিনেমা হলে সিনেমাটা দেখতে যাও, সেই সিনেমাটা তুমি ভালোভাবে এনজয় করবে। আমি তোমাকে মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে সিনেমা দারুণভাবে এনজয় করবে। দেখো, কিছু কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করেনি, বাট সেটা একদম চোখে পড়ার মতো না, কারণ থ্রু আউট সিনেমাতে এত কমেডি আছে ওই সিনগুলো তোমার কমেডিটা ওয়ার্ক না করলেও চলবে, মানে চলে যাবে। কারণ আমি থ্রু আউট সিনেমাতে অনেক কমেডি পাচ্ছি। এবার দেখো, সিনেমাতে আমার ভালো কী কী লেগেছে, খারাপ কী কী লেগেছে। বাংলাতে প্রথম এরকম সাইফাই কমেডি কখনো হয়নি, তো খারাপ অনেক কিছু 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 জিনিস আমার লেগেছে, বাট সেগুলো নিয়ে চর্চা না করার মতো, মানে চর্চা না করলেও চলবে, মানে সেগুলোকে মানে বাদ দিলেও চলবে। কারণ একটা দারুণ প্রোডাক্ট আমাদেরকে দেওয়া হয়েছে, মানে যেগুলো ভালো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সিনেমার প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। এই সিনেমাতে প্রথম যার পারফরমেন্স আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে রুক্মিণী মাইত্র। সে যেভাবে প্রোবটের ক্যারেক্টারটা পোর্ট্রেট করেছে, মানে তাকে থ্রু আউট দেখে দারুণ লাগছে সিনেমার মধ্যে, দারুণ লাগছে। তার যেভাবে গ্রো হয়ে আটা তাকে যখন চিন্তা বানাচ্ছে, তারপর থেকে মানে একটা বাচ্চাকাল থেকে বড় যেভাবে হয় সেইভাবে একটা ব্যাপারটা আছে, যে জিনিসটা দেখতে ভালো লাগছে। এটা অন্যান্য সিনেমার ক্ষেত্রে সেটা করা হয় না। মানে এখানে রুক্মিণী মৈত্রকে দারুণভাবে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে এই সিনেমাটার জন্য। সেকেন্ড হচ্ছে সৌরভ দাস। আমি বলবো সৌরভ দাস এই সিনেমাতে থ্রু আউট প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম 15 মিনিটে ওরকম কোনো কমেডি ওয়ার্ক করছে না, বাট 15 মিনিটের পর থেকে যখন সিনেমাটা একটু মানে ধীরে ধীরে এগোচ্ছে, তখন কমেডি দারুণভাবে ওয়ার্ক করছে। আর সেটা পুরো ক্রেডিট যাচ্ছে সৌরভ দাস। সে যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, তার অ্যাক্টিং, তার ভাব সেগুলো দেখে তোমার হাসি পাবে। মানে দেব থেকে শুরু করে তোমার পলিটিক্স থেকে শুরু করে বন্দে ভারত বা রুক্মিণীর কোলে উঠে যাওয়া, এই সিনগুলো দেখে তোমার হাসি পাবে। থ্রু আউট এঙ্গেজিং করে রাখবে সৌরভ দাস তার কথা বলার, তার কমেডির মাধ্যমে। থার্ড, এই সিনেমার পারফরমেন্স হচ্ছে জিদ্দার। দেখো, আমার অন্যান্য সিনেমাতে আমার কমেডি অত ভালোভাবে ওয়ার্ক করে আমার মনে হয় না জিদ্দা অত ভালো কমেডি করতে পারে। কিছু সিনেমাতে ওয়ার্ক করতো, কিছু সিনেমাতে ওয়ার্ক করতো না। এই সিনেমাতে আমার জিদ্দার কমেডি বেশ ভালো লেগেছে, দারুণ লেগেছে আমার জিদ্দার কমেডিটা। তো থ্রু আউট জিদ্দার পারফরমেন্সও ভালো। এবার যদি আমি বলি আদার্স ক্যারেক্টার, যেমন এখানে খরাজ বাবু আছে, দেন রজতব দত্ত, যে শ্যামল চক্রবর্তী, যে থ্রু আউট তুমি এদেরকে দেখে এনজয় করবে। খরাজ মুখার্জির মুখের মধ্যে না একটা আলাদা কমেডি ব্যাপার, সে যখন স্ক্রিনে আসে তাকে দেখলেই হাসি পায়, ঠিক আছে? তো মানে আর এখানে তার ক্যারেক্টার হচ্ছে তার একটা চাইনিজ, তাকে দেখে তোমার থ্রু আউট দারুণ কমেডি লাগবে। এবার মানে পারফরমেন্স এই সিনেমার দারুণ, টপ টু নচ, দারুণভাবে সেই ক্যারেক্টারগুলোকে বেছে নেওয়া হয়েছে, কাকে কোন ক্যারেক্টারগুলো দেওয়া হয়েছে। একটাও মানে তুমি ফেলে দেওয়ার মতো কোনো ক্যারেক্টার না, মানে আসতে চলে যাচ্ছে এরকম কোনো ব্যাপার না। থ্রু আউট সবাই এঙ্গেজ করে রাখবে তোমাকে সিনেমাটার মধ্যে। সেকেন্ড, এই সিনেমার পজিটিভ দিক হচ্ছে সিনেমার ভিজুয়ালস। প্রথমে আমরা ট্রেলার দেখে অনেকেই বলেছিলাম এর কপি ওর কপি, বাট থ্রু আউট তুমি যখন সিনেমাটা দেখতে যাবে, তার জিদ্দা যেখানে রোবটটা বানাচ্ছে সেটা যেভাবে সেট আপ করা, তার স্ক্রিন, হাতের মধ্যে ফোন, যেটা স্ক্রিন, ওই ফোনের যে স্ক্রিনটা, মানে যে ফোনটাকে ইউজ করা হচ্ছে একটা স্ক্রিন টাচ টাইপের, যেটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, মানে জানি না কী বলে ওটাকে, বাট থ্রু আউট এগুলো দেখতে দারুণ লাগছে। মানে সিনেমার ভিজুয়ালসটা দারুণ, মানে তুমি গিয়ে বুঝতেই পারবে না এটা কম বাজেটের মধ্যে এরকম একটা সিনেমা কী করে সম্ভব, যেটা তোমাকে দারুণ লাগবে এই সিনেমার ভিএফএক্সটা। থার্ড, এই সিনেমার হচ্ছে গানগুলো দেখো, কিছু কিছু জায়গাতে মানে আমার খারাপ ওয়ার্ক করেনি। আমার এই সিনেমার ফেভারিট গান হচ্ছে বুমেরাংয়ের টাইটেল একটা, যেটা লাস্টের দিকে আছে, বাট অদ্বিতীয় গানটা যেখানে বসানো বা বিজিএমগুলো যেখানে যেখানে লাগছে, সেখানে দেখতে ভালো লাগছে, মানে শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, ভালোভাবে বসানো সিনেমাটা। তো থ্রু আউট এই সিনেমার মিউজিকটাও আমার সাথে দারুণভাবে ওয়ার্ক করেছে। এবার যদি বলি সিনেমার নেগেটিভ দিক, এখন নেগেটিভ দিক নিয়ে আমার কথা বলার একদম মানে ইচ্ছে নেই, তো আমি নেগেটিভ দিকটা একদম বাদ দিলাম। হ্যাঁ, সিনেমাতে আরেকটা পজিটিভ দিক হচ্ছে সিনেমার অ্যাকশন। এবার জিদ্দার ফ্যান্স যারা আছে তারা সাধারণত জিদ্দার অ্যাকশন দেখার জন্য অনেকে যায়, তো সেখানে সেই জিনিসটাকেও রাখা হয়েছে, জিদ্দার অ্যাকশনও আছে এখানে, ঠিক আছে? দেবকে নিয়ে কিছু একটা আছে, সেটা তোমরা সিনেমা হলে গিয়ে দেখলে বুঝতে পারবে। সেটা বলে দিলে পুরো ব্যাপারটা শেষ। ক্লাইম্যাক্সে একটা চমক আছে, সেই চমকটা যদি বলে দিই, মানে অনেক কিছু আছে সিনেমাটার মধ্যে ভালো লাগার মতো। তুমি সিনেমাটা দেখতে যাও, তোমার ফ্যামিলিকে নিয়ে যাও, তোমার সিনেমাটা থ্রু আউট দারুণ লাগবে, দারুণ, আমি তোমায় এটা গ্যারেন্টি দিতে পারছি। তো এই ছিল আমার রিভিউ। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বাংলা সিনেমার পাশে থাকো।